নিয়ে পড়বো। হ্যাঁ, যোজনী। ধরো তোমাদের এইরকম কোশ্চেন আসে, একটা যৌগ দেওয়া আছে, তার সুপ্ত যোজনী বের করতে বলে, বুঝছো? সুপ্ত যোজনী যেরকম আমি হচ্ছে FeCl2 লিখলাম আর FeCl3 লিখলাম, তারপরে হচ্ছে PCl3 লিখলাম, PCl5 লিখলাম। তাহলে এটা হচ্ছে কি বলতো, যখন আয়রনের যোজনী হচ্ছে দুইটা, আয়রনের যোজনী হচ্ছে 2 আর 3, আয়রনের যোজনী যখন 2 ব্যবহার করা হবে তখন উচ্চারণ করতে হবে আস, এটা ফেরাস ক্লোরাইড। যখন সর্বোচ্চটা ইউজ হবে তখন ব্যবহার করতে হবে ফেরিক ক্লোরাইড। তাহলে আয়রনের এইটা হচ্ছে ফেরাস ক্লোরাইড, এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড। এইখানে যে যোজনীটা ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে তার সক্রিয় যোজনী। আয়রনের এখানে কত ব্যবহার হয়েছে 2, এবং ক্লোরিনের অলওয়েজ 1, মানে ইন্টারচেঞ্জ করে লিখতে হয়। আয়রনের এখানে কত ব্যবহার হয়েছে 3, আর ক্লোরিনের কত ব্যবহার হয়েছে 1, তাই না? তাহলে যদি বলতো যে ফেরাস ক্লোরাইডে আয়রনের সুপ্ত যোজনী কত, বা ফেরিক ক্লোরাইডে আয়রনের সুপ্ত যোজনী কত, এরকম আসছে, তাহলে সুপ্ত যোজনী বের করতে হলে কি করতে হবে বলো তো? হ্যাঁ, সুপ্ত যোজনী বের করতে হলে সর্বোচ্চ যোজনী মাইনাস হচ্ছে সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী বের করতে হলে সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। তাহলে এইখানে আমরা ফেরাস ক্লোরাইডের সুপ্ত যোজনী বের করব, আয়রনের সুপ্ত যোজনী। তাহলে এইখানে হচ্ছে আয়রনের সর্বোচ্চ যোজনী কত হয় আমরা জানি 3, মাইনাস সক্রিয় এখানে ব্যবহার করা হয়েছে কত বলতো 2, তাহলে 3 মাইনাস 2 করলে এখানে সুপ্ত যোজনী কত 1। বুঝেছো না বুঝনি? সবাই বুঝেছো? এইবার তাহলে এইটাই কত হবে বলতো? হ্যাঁ, 3, সর্বোচ্চ 3 মাইনাস হচ্ছে এখানে সক্রিয় ব্যবহার হয়েছে কত 3, তাহলে কত হবে 0 হবে। এইটাই কত হবে বলতো? ফসফরাস ট্রাইক্লোরাইডে ফসফরাসের যোজনী হচ্ছে 2টা, একটা হচ্ছে 3 আর 5, এইখানে ব্যবহার করা হয়েছে কত বলতো 3, তাহলে সর্বোচ্চ হচ্ছে 5 মাইনাস হচ্ছে 3 সমান সমান কত হবে 2 হবে। এইবার এইখানে দেখো তো কত হয়েছে, কত হবে 0 হবে। সর্বোচ্চ যোজনী 5 এবং ব্যবহৃত হয়েছে 5, তাহলে কি হবে 0 হবে, তাই না? এই তোমরা বলো তো কার্বন ডাই অক্সাইডে হচ্ছে কার্বনের সুপ্ত যোজনী কত বলো? হ্যাঁ 0, আর কে বললো 2? এই কত হবে কার্বন ডাই অক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী? 0 হবে। কারণ কি এইখানে কার্বনের কত ব্যবহার করা হয়েছে? 2 ব্যবহার হয়নি, 4ই ব্যবহার হয়েছে। এইভাবে দেখলে হ্যাঁ, অক্সিজেনের তো 2 এবং কার্বনের 4 ব্যবহার হয়েছে বলে তো এখানে হচ্ছে 2 আছে। তাহলে এইটাই কিন্তু আমরা করতে চাবো হচ্ছে সর্বোচ্চ 4, এবং এখানে ব্যবহার করা হয়েছে কিন্তু 4, নট 2। কেন? কার্বন ডাই অক্সাইড, কার্বন এবং অক্সিজেনের 2টা এখানে আসতো না, এবং কার্বনের হচ্ছে এখানে কত যেত 4 যেত। যদি 2 দ্বারা আমরা ভাগ করে দিই তাহলে এখানে কিছু থাকছে না, এখানে কত থাকছে 2 থাকছে না, তাহলে ব্যবহার হয়েছে কত? কার্বনের 4ই ব্যবহার হয়েছে। তার জন্য তো এখানে অক্সিজেনের 2। হ্যাঁ, উত্তর তো ভুল দেওয়া আছে, বইয়ে সব কিছু সঠিক থাকবে সেটাও তো না। এইটার হচ্ছে মানে প্রসেসিংটাই এইরকম। হ্যাঁ, এবং আরো প্রসেসিং শেখাচ্ছে। এইটা বুঝতে কত ব্যবহার হচ্ছে 4 ব্যবহার হচ্ছে, তাহলে সর্বোচ্চ 4 মাইনাস 4, তাহলে হচ্ছে কত হবে 0 হবে। বইটাই টাটকা করে ভুল দেওয়া আছে, বুঝছো? মানে কোনো নরমাল ভুল না। এই বুঝেছো? এটা বুঝেছো? এখন এই কার্বন ডাই অক্সাইডের যদি গাঠনিক স্ট্রাকচারটা দেখি, এটা দেখতে কেমন বুঝছো? যে কার্বন এই সাইডে অক্সিজেন, এই সাইডে অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন, মানে অক্সিজেনের যোজনে 2 বলে 2টা হাত পূরণ হচ্ছে, অক্সিজেনের যোজনে 2 বলে 2টা হাত পূরণ হচ্ছে। কার্বনের দেখো 4টা হাত পূরণ হয়েছে। কার্বনের যোজনে হচ্ছে কত ব্যবহার করা হচ্ছে? 4 ব্যবহার করা হচ্ছে। এবং কার্বন ডাই অক্সাইডের আকারটা হচ্ছে সরল রৈখিক। হ্যাঁ, বুঝেছো? তাহলে কার্বন ডাই অক্সাইডে কার্বনের যদি সুপ্ত যোজনী কত বলে, তাহলে সেটা আমরা বলে ফেলতে পারবো। কত বলো তো? 0। বুঝেছো না বোঝনি? এই সবাই সুপ্ত যোজনী বের করা বুঝেছো? এবং কিছু কিছু মৌলের ডিরেক্ট যোজনী চাইবে, যে হচ্ছে এর যোজনী কত, ওর যোজনী কত। 1 থেকে 20 পর্যন্ত যোজনীগুলা মুখস্থ করা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে হ্যালোজেনের যোজনীগুলো সবার 1, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন।
তারপরে গ্রুপ ওয়ান হচ্ছে ক্ষার ধাতু, তাই না, যাদের যোজনী সবার কত 1। গ্রুপ 2 সবার যোজনী হচ্ছে কত বলো তো 2। আর কিছু কিছু মনে রাখতে হবে, যেমন আয়রন, তারপরে আয়রনের যোজনী 2 3, জিঙ্কের যোজনী 2, কপারের যোজনী 1 2, হ্যাঁ সালফারের যোজনী 2 4 6। এই যে এরকম কোশ্চেন অনেকগুলো আসছে। তারপরে যৌগ মূলকের যোজনীগুলা একটু আমাদের কি করতে হবে বলো তো, মুখস্থ করতে হবে। যেমন জিঙ্ক সালফেট যৌগে সালফেটের যোজনী কত, তাই কোশ্চেন আসছে। এই কি কোশ্চেন, জিঙ্ক সালফেট, হ্যাঁ 2, কারণ হচ্ছে ZnSO4 জিঙ্ক সালফেট এটা, তাই তো। এখন জিঙ্ক সালফেট যৌগে, কারণ আমরা জানি জিঙ্কের যোজনী 2, সালফেটের যোজনী হচ্ছে 2 2 2 কি হয়ে গেছে, কাটা হয়ে গেছে, তার জন্য এইটা হচ্ছে জিঙ্ক সালফেট। আমাদের যদি লিখতে বলতো যে হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট লেখেন আপনি, অ্যালুমিনিয়াম সালফেট, তাহলে কি করতাম Al, তারপরে আমরা SO4 লিখতাম, তাই না। এই অ্যালুমিনিয়ামের যোজনীটা এইখানে যাবে 3, আর সালফেটের যোজনীটা এইখানে আসবে 2, তাহলে এটা হচ্ছে কি হলো আমার অ্যালুমিনিয়াম সালফেট লেখা। তাহলে এইখানে অ্যালুমিনিয়ামের যোজনী কত ব্যবহার করা হয়েছে, 3 ব্যবহার হয়েছে, এবং সালফেটের যোজনী কত ব্যবহার করা হয়েছে, 2 ব্যবহার করা হয়েছে। এই বুঝেছো, এই পর্যন্ত সব ক্লিয়ার যোজনী। তাহলে তোমাদের 2টা অধ্যায় তো খুবই ইম্পর্টেন্ট, সেই 2টা হচ্ছে করাই দিলাম। যে কি কি বলো তো, যে পরমাণু, প্রতীক, তারপরে হচ্ছে যোজনী, এর সব কোশ্চেন সলভ করা হয়ে গেছে। তারপরে অম্ল ক্ষারক, আর হচ্ছে অম্ল ক্ষারকের সবকিছু, অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার, এই অম্ল যা অ্যাসিডও তাই, তাই না, একই কথা, বারবার অম্লকে অ্যাসিড, এটা হয়ে যাচ্ছে কেন। এই বুঝেছো, এইগুলা কি বুঝতে পেরেছো। তারপরে আর কি আলোচনা আছে, আমি একটু আরো কিছু কোশ্চেন যেগুলো আসছে সেগুলো করাচ্ছি। তাড়াতাড়ি ছুটি দেব। কে কি বুঝলো সেই পড়াগুলা তো ধরবো। এই নিউটন আবিষ্কার করেন কে বলতো, চ্যাডউইক, ইম্পর্টেন্ট। নিউটন আবিষ্কার করে হচ্ছে চ্যাডউইক। এখন আমি হচ্ছে সব কোশ্চেনগুলা পড়বো, এই কোশ্চেনগুলা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমরা হচ্ছে এর আগের যে বিসিএস গুলাই যে বিজ্ঞানের কোশ্চেনগুলো আসছে সেইগুলা হচ্ছে সব সলভ করবা, তাহলে বিজ্ঞানে আরো ভালো ফুল মার্কস পাবা এই বইটার পাশাপাশি। বলছে কোথায় সাঁতার কাটা সহজ হয়, হ্যাঁ পুকুরে, বিলে, নদীতে, সাগরে। কোথায়, সাগরে। কেন সাগরে সাঁতার কাটা সহজ কেন, হ্যাঁ পানির ঘনত্ব বেশি। তারপরে কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি, পুকুর পানিতে, লেকের পানিতে, নদীর পানিতে, সাগরের পানিতে। কোথায়, নদীর পানিতে। কেন নদীর পানিতে হচ্ছে বেশি অক্সিজেনের পরিমাণ বলতো, হ্যাঁ নদীর পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি, তবে পানি বেশি যদি লবণাক্ত হয় তাহলে অক্সিজেনের পরিমাণ আবার কমে, তার জন্য সাগরটা হচ্ছে কমে যাচ্ছে। নদীর পানিতে হচ্ছে তোমার এর পরিমাণ, অক্সিজেনের পরিমাণ বেশি। বরফ পানিতে ভাসে, কারণ বরফের তুলনায় পানির কি, হ্যাঁ। তারপরে হচ্ছে যে কোশ্চেন গুলো আসছে, এই পাশাপাশি গল্প হবে না, এইগুলা মুখস্থ করতে হবে। ইলেকট্রনের চার্জ, প্রোটনের চার্জ। ইলেকট্রনের চার্জ কত বলতো, হ্যাঁ এই তো। তাহলে প্রোটনের চার্জটা জাস্ট ওর হচ্ছে পজিটিভ মানটা, তাই না। যে এই চার্জগুলা, চার্জ এবং ভরগুলা মুখস্থ থাকতে হবে। ইলেকট্রন, এই ইলেকট্রনের ভর কত বলতো, 9.11 × 10⁻⁻28 কি বলতো, এইটা হচ্ছে গ্রাম, হ্যাঁ 8 হচ্ছে গ্রাম। যদি আমরা এইটাকে কেজিতে লিখতাম 9.11 × 10⁻31 কেজি, তাই হতো, বুঝছো। আর ইলেকট্রনের হচ্ছে চার্জ কত বললাম বলতো, -1.6 × 10⁻⁻19 কুলম্ব, বুঝেছো। তাহলে প্রোটনের চার্জটা কত হবে, জাস্ট এর পজিটিভ, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ +1.6 × 10⁻⁻19 কুলম্ব। তাহলে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, প্রোটনের চার্জ হচ্ছে কি বলতো, পজিটিভ চার্জ। প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ।
এই মানগুলা সব মুখস্থ করতে হবে ইলেকট্রন প্রোটনের। তাহলে তারপরে এই ইলেকট্রন আবিষ্কার করে কে বলো তো? হ্যাঁ, জে জে থমসন। আর প্রোটন আবিষ্কার করেছে কে? রাদারফোর্ড। এবং হচ্ছে নিউটন আবিষ্কার করেছে কে? চ্যাডউইক। এই কে কার আবিষ্কারক এইগুলা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে জে জে থমসন হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করেছে, রাদারফোর্ড হচ্ছে প্রোটন আবিষ্কার করেছে, এবং হচ্ছে নিউটন আবিষ্কার করেছে কিটা? হচ্ছে চ্যাডউইক।